বাঙালির পাতে যদি হয় গরম গরম ভাত এবং তার সঙ্গে শুটকি মাছ, তাহলে জমে যায় পুরো দুপুরটা। আমরা কম বেশি সবাই লোটে মাছ খুব ভালো খাই, কিন্তু জানেন কি লোটে মাছ কিভাবে তৈরি হচ্ছে? আজকে এই সামনে যে সাদা মাছগুলো দেখছেন এগুলো বলে সীতাপাটি। আর শুধু লোটে মাছ বা সীতাপাটি নয়, প্রত্যেকটা মাছের শুটকি করা হয় দীঘার মোহনাতে, এবং খোলা আকাশের নিচে এবং নোংরা জায়গায় এইভাবেই শুটকি মাছ তৈরি হচ্ছে। এত অবধি তো ঠিকই ছিল, কিন্তু এরপরে যেটা ঘটতে চলেছে আমিও বিশ্বাস করতে পারিনি। এই যে নীল ড্রামগুলো দেখছেন, এখানে আছে বিষাক্ত ফরমেলিন। ফরমেলিন ইউজ করা হয় মৃতদেহতে, যাতে ওখান থেকে গন্ধ না বেরোয়। তার জন্য এইখানেও লোটে মাছের মধ্যে উচ্চতম বিষ, এবং এই যে সাদা ড্রাম জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে বিষাক্ত ফরমেলিন, যেটা ইউজ করা হচ্ছে লোটে মাছে। ভাই আমি দেখে জাস্ট অবাক রয়ে গেলাম। মানুষের শরীর নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা সত্যি কি খুব দরকার? আমাদের কি খুব দরকার এই বিষজাত ক্রিয়া খাবারগুলো খেয়ে নিজের শরীরের ক্ষতি করা? প্রত্যেকটা মাছ গন্ধ বেরোচ্ছে ওই লেভেলের, আর ঠিক ফরমেলিনের সঙ্গে যুক্ত করেই তারপরেই লোটে মাছগুলোকে লম্বা করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে যখন একজনকে জিজ্ঞাসা করলাম যে দাদা কী কী এর মধ্যে দেওয়া হয়, তিনিও বললেন এখানে অনেকগুলো বিষ জাতীয় ক্রিয়া দিয়ে তারপরেই তৈরি করা লোটে মাছ। ক্যামেরা ওপেন করতেই তারা বলল আমার এখানে চাকরির প্রবলেম হয়ে যাবে, এখানে ক্যামেরা করা যাবে না। যতটা লুকিয়ে এখানে ভিডিও করলাম, উদ্দেশ্য আমার একটাই, আমি প্রত্যেকবার যাব যেখানে দেখব খারাপ জিনিস এইভাবেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমি বলবো আপনারা জাস্ট নিজের শরীরে খেয়াল রাখুন, আর এইভাবে এই সব বিষক্রিয়া থেকে একটু দূরে থাকুন। ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে এই জিনিসটা পৌঁছাতে পারে।